প্রথমে গরম তেলের ভিতরে আমি স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা বানাচ্ছি। বেরেস্তাটা যাতে পুড়ে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। গোল্ডেন ব্রাউনের থেকে আরেকটু ডিপ রং হলে আমরা পেঁয়াজগুলোকে আস্তে আস্তে তুলে রাখবো। বেরেস্তা প্রায় শেষের দিকে। এবার চিকেন ম্যারিনেশনের জন্য জিনিসগুলো রেডি করব। প্রথমে দেব টক দই। বেশ খানিকটা জল ঝরানো টক দই আমাদের ব্যবহার করা হবে। এরপরে আমরা দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো, বিরিয়ানি মশলা, এটা একটু বেশি লাগবে, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, লেবুর রস, আমি এখানে একটা পাতিলেবু ব্যবহার করেছি, আদা রসুনের বাটা, এবার আমরা ভালো করে মশলাটা মিশিয়ে নেব। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমরা চিকেনগুলো এখানে দিয়ে দেব। চিকেনগুলোতে মশলা ভালোভাবে মাখিয়ে নেব। ম্যারিনেট করে এটা আমি 2-3 ঘন্টার জন্য আলাদা রেখে দেব। এবার আমি তেলে আলুগুলোকে ভাজতে দেব। আলুতে আমার কোনো রকম নুন বা হলুদ মাখানো নেই, সাদা তেলে আলুগুলোকে ভাজা হচ্ছে। আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলো তুলে রাখলাম। কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি সাদা তেলে। পেঁয়াজগুলো ভাজা হবে, গোল্ডেন ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এবার ম্যারিনেট করা চিকেন কড়ায় দেব। ম্যারিনেশনটা যতক্ষণের হবে তত রান্নাটা ভালো মজবে। এবার চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে। মশলা সব দেওয়াই আছে, আলাদা করে কোনো মশলা অ্যাড করতে লাগবে না। এবার চিকেনের ভিতরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলোর সাথে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে এবার রান্নাটা হতে দেব। খানিকটা নুন দিলাম, কারণ আলুতে কোনো নুন দেওয়া ছিল না। এবার স্বাদ মতো জল দিতে হবে যাতে গ্রেভিটা ভালো হয়। আলুটাও স্টিম হওয়ার জন্য খানিকটা তো জল লাগবে। এবার ভালো করে মাংসটা হতে দেব। এবার চাপা দিয়ে দেবো যাতে স্টিম হয়। চাপা দিয়ে 5-10 মিনিট রাখবো। 10 মিনিট বাদে চাপা খুলে দেখব কতটা কি সেদ্ধ হলো। এবার চালের জন্য প্রথমে একটা পাত্রে জল, তাতে বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে জলটা ফুটতে দেব। ভিজিয়ে রাখা বাসমতি রাইস দিয়ে এবার ভাতটা হতে দেব। কিছুটা নুন দেব পরিমাণ মতো। চালটা ফুটতে আমাদের 20 থেকে 30 মিনিট সময় লাগবে। চালটা ভালো করে ফুটে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা চাল থেকে ফ্যানটা ঝরিয়ে রাখব। একটি পাত্রে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, রং, বিরিয়ানির যে রং,
বিরিয়ানির আতর, এগুলি ভালো করে মিশিয়ে রাখবো। আমরা দুধের ভিতরে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে কেশর দিতে পারেন। এবার বিরিয়ানিটা দম হবে, তার জন্য যে পাত্রে রান্না হয়েছে ওই পাত্রেই আমরা দমে বসাবো বিরিয়ানিটা। প্রথমে লেয়ারে আমরা ভাত দেব। আমরা ভাতটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এই সময় অফ আছে। চালটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার আমরা মাংসটা দেব। আমরা একটু গ্রেভি সমেতই চিকেনগুলো এখানে দিচ্ছি। এবার আমরা ভাত দিয়ে আর একটা লেয়ার করব। সামান্য নুন দিলাম। মাংসর গ্রেভিটা সামান্য দিলাম, যাতে চালগুলোর টেস্টটাও খুব ভালো আসে। অতিরিক্ত গ্রেভি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পরিমাণ মতো দেবেন। এবার আমরা আলুগুলোকে তার উপরে দিচ্ছি। আলুগুলো মাংসর সাথে হওয়ার জন্য ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানি মশলা আর একটু ছড়িয়ে দিলাম। সামান্য তেল ছড়িয়ে দিলাম ওপর থেকে। এবার আমরা আবার ভাতের একটা লেয়ার করব। ভাতটা দিয়ে ভালো করে আর একটা দফায় লেয়ারটা রেডি করে নেব। লেয়ারটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর একটু সামান্য বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো ভাতের ওপরে। সামান্য নুন দিলাম। এবার সামান্য রাইসের ওপরে একটু একটু গর্ত করে নেব। ওই গর্তের ভেতরে আমরা এবার দুধের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা দেব, যাতে সমানভাবে পুরো ভাতটায় অ্যাডজাস্ট হয়ে যায়, সব লেয়ারে যাতে ভালোভাবে পৌঁছে যায়।
ওপর থেকেও খানিকটা ছড়িয়ে দিলাম। লেয়ারিং আমাদের শেষ পর্যায়ে এসে গেছে। ওপর থেকে ভেজে রাখা বেরেস্তাগুলি ছড়িয়ে দিচ্ছি। এবার আমরা আবার এটাকে দমে বসিয়ে চাপা দিয়ে দেবো। মোটামুটি 15 থেকে 20 মিনিট এটা দমে হয়েছে। এবার দম থেকে বের করে বিরিয়ানিটি সার্ভ করলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে।